আসসালামু আলাইকুম। প্রিয় 18তম নিবন্ধন প্রভাষক প্রাণীবিদ্যা পরীক্ষার্থী, আজকে তোমাদের ইউনিট 4 নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। প্রিয় পরীক্ষার্থী, আজকের আলোচনার বিষয় ইউনিট 4 রিপ্রোডাকশন, এক্সক্রিশন অ্যান্ড এমব্রায়োলজি, অর্থাৎ প্রজনন, রেশন এবং ভ্রূণবিদ্যা। এই টপিক্সের উপর ভিত্তি করে যে সাব টপিক্সগুলো রয়েছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই রয়েছে মেল অ্যান্ড ফিমেল হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের যে প্রজননতন্ত্র এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে। প্রিয় পরীক্ষার্থী, এই অংশটা অতটা ইম্পর্টেন্ট নয়। এরপরে রয়েছে মেনসুরেশন সাইকেল। অনেক সময় পরীক্ষাতে মেনসুরেশন সাইকেল সম্বন্ধে 2 বা 3 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। মেনসুরেশন সাইকেল মহিলাদের একটি নির্দিষ্ট একটা চক্র, এটা প্রতিনিয়ত চলতে থাকে। এই চক্র সম্বন্ধে আমাদের পড়তে হবে। এরপর রয়েছে গ্যামেটোজেনেসিস। পরীক্ষাতে আসে গ্যামেটোজেনেসিস কি, 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে। এবং এই গ্যামেটোজেনেসিসের 2টি অংশ রয়েছে, একটি হলো স্পারমাটোজেনেসিস আর একটি হলো উওজেনেসিস। পরীক্ষাতে ভীষণ ইম্পর্টেন্ট স্পারমাটোজেনেসিস এবং উওজেনেসিস এর বিস্তারিত ব্যাখ্যা। অবশ্যই আমরা এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়ে নেব। এরপর রয়েছে ফার্টিলাইজেশন, নিষেক। অনেক সময় পরীক্ষাতে আসে যে নিষেক কি, নিষেক সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করো। এখানে স্পার্ম অভাবে যে মিলনের প্রক্রিয়া এবং এখান থেকে যে জাইগোট সৃষ্টি হয়, এই প্রক্রিয়াটি আমরা কি অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে নেব। এরপর রয়েছে ইমপ্লান্টেশন, এই যে সংস্থাপন, জাইগোট পরবর্তীতে কিভাবে জরায়ুতে সংস্থাপন হয়, এই বিষয়টি অনেক সময় পরীক্ষাতে আসতে পারে, তবে অতটা ইম্পর্টেন্ট নয়। এরপরে সাবটপিক্সে কি রয়েছে, এমব্রায়োনিক সার্কুলেশন অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ ভ্রূণের যে রক্ত সংবহন এবং পুষ্টি, এটি পড়তে হবে আমাদের, এটি সম্বন্ধে ধারণা রাখতে হবে। এরপর রয়েছে ইনফার্টিলিটি অফ ম্যান অ্যান্ড ওম্যান, পুরুষ এবং মহিলাদের যে বন্ধ্যাত্ব, এই বন্ধ্যাত্বের কারণ এবং প্রতিকার, বেশ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। প্রিয় পরীক্ষার্থী, এই যে এমব্রায়োনিক নিউট্রিশনের ভিতরেই কিন্তু 3টি যে বৈভ্রূণীয় যে স্তরগুলো এগুলো রয়েছে, আমরা এই অংশটি গুরুত্ব সহকারে পড়ে নেব। এরপরে রয়েছে বার্থ কন্ট্রোল মেথড অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি বা নীতিগুলো অনেক সময় পরীক্ষাতে আসে 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে, আমরা অবশ্যই এটা পড়ব। এবং ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ পরিবার পরিকল্পনা, এটার এই পরিবার পরিকল্পনারও নীতি রয়েছে এবং উদ্দেশ্য রয়েছে, এটি সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। এরপর রয়েছে ফরমেশন অফ হিউম্যান এমব্রায়ো, মানব ভ্রূণের যে তৈরির যে প্রক্রিয়াটা, এটি বেশ ইম্পর্টেন্ট, আমাদের ধারণা রাখতে হবে এই সম্বন্ধে। অ্যান্ড ফেট অফ জার্ম লেয়ার, প্রিয় পরীক্ষার্থী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অংশটি। প্রায় পরীক্ষাতে এসে থাকে যে জার্ম লেয়ার বা ভ্রূণীয় যে স্তরগুলো রয়েছে, এদের পরিণতি কী, অ্যাক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম থেকে কী কী অংশ তৈরি হয়, এই অংশগুলো প্রায় পরীক্ষাতে আসতে পারে। এরপর রয়েছে এক্সক্রিশন অর্থাৎ রেচন, স্কিউরিটি সিস্টেম, রেশনতন্ত্র অ্যান্ড অসমো রেগুলেশন। প্রিয় পরীক্ষার্থী, এই অংশটি বেশ ইম্পর্টেন্ট। রেশন অংশের মধ্যে অনেক সময় আসে যে নেফ্রনের যে গঠনটি এবং কাজটি, এবং রেশনতন্ত্রের মাধ্যমে কীভাবে মূত্র তৈরি হয়, এই অংশটি বেশ ইম্পর্টেন্ট। এছাড়া অসমো রেগুলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কি টপিক্স। অসমো রেগুলেশন কীভাবে মানব দেহকে নিয়ন্ত্রণ করে, এখানে কিভাবে পিএইচ নিয়ন্ত্রণ করে, কিভাবে লবণ সাম্যতা নিয়ন্ত্রিত হয় অসমো রেগুলেশনের মাধ্যমে, এই প্রশ্নটি প্রায় পরীক্ষাতে এসে থাকে, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে নিবা। এরপর ফেলিওর অফ কিডনি বিকল সম্বন্ধে পড়তে হবে। সিমটম, কিডনি বিকলের যে সাধারণ লক্ষণগুলো, এই লক্ষণগুলো কী এবং ট্রিটমেন্ট, এটাতে কিভাবে চিকিৎসা করতে হবে বা এটা নিয়ন্ত্রণের উপায় কী, এ সম্বন্ধে আমাদের বিস্তারিত করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর প্রিয় পরীক্ষার্থী, কোনো ক্রমে যদি ফেইলিওর অফ কিডনি বা কিডনি বিকল যদি কোনো কারণে মিস হয় পরীক্ষাতে আসতে, এই নিচের যে সাবটপিকটি রয়েছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ সেক্সের মাধ্যমে যে ডিজিজগুলো পরিবাহিত হয় মানবদেহে, এই ডিজিজ তোমাদের এখানে 3টি দেওয়া আছে। এই 3টির মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে আসতে পারে। যেমন এখানে কি দেওয়া আছে, সিফিলিস, তারপরে গনোরিয়া এবং এইডস।
এই সিফিলিস, গনোরিয়া এবং এইডস যে এই তিনটি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে আসার মতো। এটা কিভাবে আসবে? সিমটম, হ্যাঁ, এগুলো লক্ষণ এবং রেমিডি বা এগুলো থেকে কিভাবে পরিত্রাণ বা নিরাময় পাওয়া যায় এই সম্বন্ধে পরীক্ষাতে আসতে পারে। কোনোভাবেই এই প্রশ্নটি তোমরা এই সাবটপিক্সটি তোমরা কোনোভাবেই মিস করবে না। প্রিয় পরীক্ষার্থী, এখন এই সাবটপিক্সের এক্সপ্লেনেশন সম্বন্ধে আমরা একটু দেখে নেই। এক্সপ্লেইন বেসিক কনসেপ্ট রিলেটেড টু রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন যে বেসিক কনসেপ্ট বা সাধারণ ধারণাগুলো সম্বন্ধে পড়তে বলা হয়েছে। রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার, প্রজনন স্বাস্থ্য অ্যান্ড এমব্রায়োলজি এবং ভ্রূণবিদ্যা সম্বন্ধে পড়তে বলা হয়েছে। অ্যানালাইজ দ্য রোল অফ কিডনি ইন অসমোরেগুলেশন। এই যে অসমোরেগুলেশনে কিডনির যে ভূমিকাটা, হ্যাঁ, এটি বেশ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। এটি আমি তোমাদের টিকার অংশে দিয়েছি। এরপর ফেনোমেনা অফ কিডনি ফেইলর অ্যান্ড মেইনটেইন হেলথি লাইফস্টাইল। কিডনি যে বিকল এর লক্ষণগুলো কী এবং হেলথি লাইফস্টাইল বা স্বাস্থ্যকর জীবনযাপনের যে পদ্ধতিটা, এটা সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এরপর ইলুস্ট্রেট গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস সম্বন্ধে পড়তে বলা হয়েছে। গ্যামেটোজেনেসিসের মধ্যে জানি আমরা যে স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস রয়েছে। এরপর ফার্টিলাইজেশন, নিষেক, এমব্রায়ো ফরমেশন, ভ্রূণের যে গঠন, ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা সম্বন্ধে পড়তে বলা হয়েছে, অলরেডি আমরা দেখে নিয়েছি। ডেসক্রাইব ফরমেশন অফ হিউম্যান এমব্রায়ো, মানুষের যে ভ্রূণের যে তৈরির যে প্রক্রিয়াটা, এটি সম্বন্ধে পড়তে বলা হয়েছে। অ্যান্ড ফেট অফ জার্ম লেয়ার, জার্ম লেয়ারের যে পরিণতি বা ভ্রূণস্তরের পরিণতি সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এরপর আইডেন্টিফাই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সিমটম অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স। এই যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সের মাধ্যমে যে ডিজিজগুলো পরিবাহিত হয়, অর্থাৎ সিফিলিস, গনোরিয়া, এইডস সম্বন্ধে এটার কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্বন্ধে পড়তে বলা হয়েছে। প্রিয় পরীক্ষার্থী, এখন আমরা এই সাবটপিক্সের উপর ভিত্তি করে যে 10টি সাজেশনমূলক প্রশ্ন তোমাদের দিয়েছি, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই 1 নম্বর সিরিয়ালে 31 নম্বর প্রশ্ন তোমাদের যেটি দিয়েছি সেটি হলো গ্যামেটোজেনেসিস কি? 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, এর গুরুত্ব লেখো। 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, চিত্রসহ স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস প্রক্রিয়া বর্ণনা করো। আমরা জানি যে গ্যামেটোজেনেসিস 2 ধরনের, একটা হলো স্পারমাটোজেনেসিস আর একটা ওজেনেসিস। খুবই ইম্পর্টেন্ট প্রিয় পরীক্ষার্থী, পরীক্ষাতে হয় স্পারমাটোজেনেসিস অথবা ওজেনেসিস আসার মতো একটি প্রশ্ন, কোনোভাবেই মিস করবে না। এরপর 32 নম্বর প্রশ্ন তোমাদের দিয়েছি যে নিষেক কি? 1 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। নিষেকের গুরুত্ব তাৎপর্য 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে এবং নিষেক প্রক্রিয়ার বর্ণনা দিন। এই যে স্পারমাটোজেনেসিস, ওজেনেসিসের মাধ্যমে যে স্পার্ম তৈরি হয়, এগুলোর মিলনের প্রক্রিয়াটাই হলো নিষেক। কীভাবে নিষেকটা ঘটে এই প্রক্রিয়াটা বর্ণনা প্রায় পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন, তোমরা কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবে না। এরপর 33 নম্বর যে প্রশ্ন তোমাদের দিয়েছি, ভ্রূণ আবরণী কি? ভ্রূণ আবরণী সমূহের বর্ণনা দিন। প্রিয় পরীক্ষার্থী, এই ভ্রূণ আবরণী সমূহের বর্ণনা দিন অনেকবার পরীক্ষাতে এসেছে, কোনোভাবেই তোমরা এই প্রশ্নটি মিস করবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, হ্যাঁ, কোনোভাবেই মিস করা যাবে না। মানুষের 3টি ভ্রূণ স্তরের পরিণতি সম্পর্কে বিস্তারিত লিখুন। প্রিয় পরীক্ষার্থী, মানুষের 3টি ভ্রূণ স্তরের রয়েছে, অ্যাক্টোডাম, মেসোডাম, অ্যান্ডোডাম, এবং এগুলো থেকে বিভিন্ন মানবদেহের বিভিন্ন অংশগুলো তৈরি হয়। এই কী অংশ তৈরি হয়, এই প্রশ্নটি আমরা সুন্দরভাবে নোট আকারে পড়ে নেব, কারণ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর 34 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো ইমপ্লান্টেশন কি? 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। চিত্রসহ একটি পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর গঠন বর্ণনা করুন। মোটামুটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তবে ডিম্বাণুর চেয়ে শুক্রাণুর গঠনটা পরীক্ষাতে বেশি এসে থাকে, তাই এই শুক্রাণুর গঠনটা তোমরা গুরুত্ব সহকারে পড়ে নিবা, তবে অবশ্যই ডিম্বাণুর গঠনটিও পড়ে নিবা। এরপর 35 নম্বর প্রশ্ন, প্রিয় পরীক্ষার্থী, এখানে 4টি রোগ সম্বন্ধে তোমাদের দিয়েছি। এই 4টি রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। দেখে নিই আমরা কি প্রশ্নটি আমরা দিয়েছি। সিফিলিস, গনোরিয়া, এইডস এবং বৃক্কের বিকলতা, এই যে 4টি রোগ রয়েছে, তার মধ্যে প্রথম যে 3টি রোগের কথা বলছি, এগুলো জীবাণুর নামসহ এই রোগগুলো কেন ঘটে, রোগসমূহের কারণ কি, লক্ষণ, এদের রোগগুলো হলে লক্ষণ কী হয় এবং এগুলো থেকে কীভাবে প্রতিকার পাওয়া যায়, এই প্রশ্নটি পরীক্ষাতে খুবই ইম্পর্ট্যান্ট। প্রিয় পরীক্ষার্থী, আমার ধারণা যে এবার হয় গনোরিয়া অথবা সিফিলিস পরীক্ষাতে আসতে পারে। যদি এই দুটি কোনো কারণে মিস হয় তাহলে বৃক্কের বিকলতা আসতে পারে। এইসব মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর 36 নম্বর যে প্রশ্নটি তোমার দিয়েছি, নেফ্রনের গঠন সহ কাজের বর্ণনা দিন। প্রিয় পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেফ্রনের গঠন ও কাজ প্রায় পরীক্ষাতে এসে থাকে এবং নেফ্রনের মাধ্যমে সংক্ষেপে মূত্র তৈরির প্রক্রিয়া বর্ণনা করুন। এই অংশটিও খুবই ইম্পর্টেন্ট, এটিও অনেকবার তোমাদের নিবন্ধন লিখিত পরীক্ষায় এসেছিল।
প্রিয় পরীক্ষার্থী 37 নম্বর প্রশ্নে তোমাদের 4টি পার্থক্য দিয়েছি। প্রথমে দিয়েছি স্পারমাটোজেনেসিস এবং ওওজেনেসিসের মধ্যে পার্থক্য, তারপর দিয়েছি মালপিজিয়াম নালিকা মালপিজিয়াম বডির মধ্যে পার্থক্য। এই ক এবং খ পার্থক্য দুটি অনেকবার পরীক্ষাতে এসেছে, তাই এই পার্থক্যটি দুটি কোনোভাবেই তোমরা মিস করবে না। এছাড়া নেফ্রন ও নিউরনের পার্থক্য এবং ভ্রূণ ও ফিটাসের পার্থক্য, এই দুটি পার্থক্য তোমরা দেখে নিবা। প্রিয় পরীক্ষার্থী, এরপর 38 নম্বর প্রশ্ন যেটি দিয়েছি এটি একটি ব্যাখ্যামূলক প্রশ্ন, তোমরা একবার দেখলেই তোমরা বুঝতে পারবা। সেটা হলো পরিবার পরিকল্পনার নীতি ও উদ্দেশ্যসমূহ। অনেকবার পরীক্ষাতে এসেছে, তোমার নীতি ও উদ্দেশ্যসমূহ যে কোনো বই থেকে পড়ে নিবা এবং জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী অস্থায়ী পদ্ধতিগুলো বর্ণনা করো। প্রিয় পরীক্ষার্থী, আমরা জানি যে জন্ম নিয়ন্ত্রণের অনেক ধরনের পদ্ধতি রয়েছে, এর মধ্যে কিছু পদ্ধতি রয়েছে স্থায়ী পদ্ধতি, তোমরা জানো যে পুরুষ এবং মহিলাদের কিছু স্থায়ী পদ্ধতি রয়েছে এবং অস্থায়ী কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো অস্থায়ী পদ্ধতির মাধ্যমেও অনেক সময় জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। প্রিয় পরীক্ষার্থী, এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়ে নেবা। এরপর 39 নম্বর যে প্রশ্নটি দিয়েছি এটি একটি ব্যাখ্যামূলক প্রশ্ন, একবার তোমরা যে কোনো বই থেকে দেখলেই তোমরা প্রশ্নটি লিখতে পারবা। জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতিগুলো লিখুন। প্রিয় পরীক্ষার্থী, অনেকবার পরীক্ষাতে এসেছে ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে। এবং বাংলাদেশের সামাজিক ও নৈতিক অবস্থার প্রেক্ষাপটে জন্ম নিয়ন্ত্রণ আলোচনা করো। এই প্রশ্নটিও বেশ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসেছে। তোমরা যে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে এই প্রশ্নটি অনেকবার এসেছে, তাই কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবা না। এরপর 40 নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি টিকা লেখো। টিকা লেখ হিসাবে যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা অবশ্যই এই টপিক্সের পিডিএফ পাবা, তবে তোমরা অবশ্যই ভিডিও দেখবা। কারণটা কি, যখন আমি তোমাদের টিকাগুলো দিই, টিকাগুলো ব্যাখ্যা সম্বন্ধে তোমাদের বলি, তাই অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা। এখানে আমরা টিকা সম্বন্ধে বলেছি যে রজচক্র কি 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। যদি 3 মার্কের প্রশ্ন হিসেবে আসে তাহলে রজচক্র সম্বন্ধে তোমাদের বিস্তারিত পড়তে হবে এবং লিখতে হবে, তাই এই রজচক্র টপিক্সটি সম্বন্ধে তোমাদের মোটামুটি ভালো ধারণা রাখতে হবে। এরপর পুরুষ বন্ধ্যাত্ব কারণ ও চিকিৎসা। পুরুষরা কী কী কারণে বন্ধ্যাত্ব গ্রহণ করে, কী কারণে তাদের সন্তান জন্ম দিতে পারে না, এই কারণ এবং চিকিৎসা সম্বন্ধে তোমাদের পড়তে হবে। এরপর মহিলা বন্ধ্যাত্ব। বর্তমান সময়ে মহিলা বন্ধ্যাত্বের হার অনেক বেশি, তাই মহিলা বন্ধ্যাত্বের কারণ ও চিকিৎসা সম্বন্ধে তোমাদের পড়তে হবে, এটাও একটি বর্তমান সময়ের হট টপিক্স। এরপর অসমো রেগুলেশন। প্রিয় পরীক্ষার্থী, পিএইচ ও খাদ্য লবণ নিয়ন্ত্রণে, এই যে মানব শরীরে যে লবণগুলো রয়েছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং মানব শরীরের যে পিএইচের যে ব্যাপারটা রয়েছে এটি অসমো রেগুলেশনের মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রিত হয়, এই বিষয়টি তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। তোমরা এটা প্রিপারেশন নিবা, এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই টিকাটি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটি নোট আকারে পড়ে নিবা। এরপর মূত্রের উপাদান। মূত্রে বিভিন্ন রকম উপাদান রয়েছে, এটি 2 মার্কের টিকা হিসেবে পরীক্ষাতে আসতে পারে। অমরা কি, অমরার কাজ কি, এটি 2 মার্কের শর্ট প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। এরপর প্রিয় পরীক্ষার্থী মনে রাখবা বৃক্ক। বৃক্ক কি 1 মার্কের পরীক্ষা হিসেবে প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে, তবে এই প্রশ্নটি বেশিরভাগ অনেকবার পরীক্ষাতে এসেছে বিগত সালে। সেটি হলো অসমো রেগুলেশন ও লবণ সাম্য নিয়ন্ত্রণে বৃক্কের ভূমিকা। প্রিয় পরীক্ষার্থী, বৃক্কে কয়েক ধরনের হরমোন যেগুলো অসমো রেগুলেশন এবং লবণ সাম্য নিয়ন্ত্রণ করে, এই প্রশ্নটি প্রায় পরীক্ষাতে আসছে এবং বিগত প্রশ্নের সালের প্রশ্নগুলো তোমরা অ্যানালাইসিস করলে দেখবা যে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, তাই এই প্রশ্নটি এভাবেই তোমরা পড়ে নেবা টিকা আকারে। প্রিয় পরীক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিটি ক্লাসে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট এবং পারলে শেয়ার করবা। আজকে এ পর্যন্তই, টাটা।